হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? দেখেছো আগের ব্লগে আমরা জম্মুতে নাইট স্টে করেছিলাম। তো আজকে চলে যাচ্ছি জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো এই যে আমাদের ছোট ছোট ট্রাভেলিং যে গাড়িগুলো হয়, তো এটাতে করে আজকে আমরা চলে যাব পেহেলগামের উদ্দেশ্যে। অনেকটা পথ, অলমোস্ট 6 ঘন্টা মতো বোধহয় সময় লাগবে বলেছিল। তো আজকে অত একটা টেনশনের ব্যাপার নেই, বিকজ আজকে যাব, আজকে ওইখানেতে প্রচুর ঠান্ডা পাবো, তো অত একটা টেনশনের আজকে ব্যাপার নেই। তাই আজকে তো খুব মজায় মজায় আছি। রাস্তাতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেগুলো তোমাদের সাথে উপভোগ না করলে অনেকটা মিস হয়ে যাবে। তো তাই দেখতে থাকো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো। দেখতে দেখতে চলে যাচ্ছি একদম পেহেলগামের উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে, আর আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই ভাবছো কি এমন হয়েছে। তো সেইটা পুরোটা দেখার জন্য তোমাদের লাস্ট অবধি দেখতে হবে। আমার সাথে খুবই বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো, যেটা আমার সাথে লাইফে কোনো দিন আজ অবধি হয়নি। হয়তো অনেকের সাথে হয় এমন, বাট যাই হোক, সেটা তোমাদের দেখতে হলে পুরো ভিডিওটা লাস্ট অবধি একটু দেখো। ততক্ষণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে থাকো। খুবই সুন্দর পাহাড়, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে বেশ ঠান্ডা লাগা শুরু হয়েছে। তো একদম সামনেই হচ্ছে টোল ট্যাক্স। আমরা এসে দাঁড়িয়ে পড়েছি এখানে। এবার আরও সামনের দিকে এগোবো। খুবই এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। এত গরম থেকে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, জাস্ট ফ্যাবিউলাস একটা এক্সপিরিয়েন্স। খুব মজা করছিলাম। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে নেমে পড়েছি। এবারে আমরা লাঞ্চ করে নেব। তো এই যে এর পেছনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। আগে একবার দেখো, নামার পরে ভিউটা কতটা সুন্দর লাগছিল, মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। যাই হোক, চলো খেয়ে নিই তাড়াতাড়ি, আবার তো অনেকটা ট্রাভেল করতে হবে। অপেক্ষা করছিলাম খাবারের জন্য। এই যে এসে গেছে ডাল, ভাত, আলু ভাজা আর চিকেন ছিল, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড়। তো এই যে খেয়ে নিচ্ছিলাম ঝটপট করে, কারণ তারপরে আবার বেরোতে হবে। তো ফাইনালি চলে এসেছি রুমে। আজকে একটা বাজে ইনসিডেন্ট হয়েছে, যেটা আসবে না, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। ইনসিডেন্টটা হচ্ছে, লাস্ট টাইম যে ভিডিওটা করছিলাম খাওয়ার সময়, তো সেখানে আমি তাকাবে না একদম। এই দেখো, একজন হচ্ছে তাকিয়ে তাকিয়ে হাসছে। যাই হোক, আমি কনসেন্ট্রেট ব্রেক করবো না, আমি বলছি। ইনসিডেন্টটা এটা হচ্ছে যে, আমি খাওয়ার সময় ব্লগটা বানাচ্ছিলাম, বানিয়ে না ফোনটা টেবিলেই রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি ফোনটা নিই 15-20 কিলোমিটার চলে যাওয়ার পরে মনে পড়েছে যে আমার ফোনটা সেই রেস্টুরেন্টটায় রয়ে গেছে। তো ভাবো মানে মানে কতটা মাথাটা খারাপ হয়। তবে মানুষজন মানে এখানকার এত ভালো, এত কোঅপারেট করেছে যে ফোনটা, মানে নর্মালি কি হয়, ফোনটা পেলে মানুষ সিম খুলে রেখে দেয়, চুরি করে না বা এই ধরনের কিছু। বাট এখানকার পাহাড়ি মানুষ সিরিয়াসলি হ্যাটস অফ, ভীষণ ভালো। আমি ফোনটা আবার ফেরত পেয়ে গেছি, না তো কোনো ব্লগই আর ছাড়তে পারতাম না। সো এই ব্যাড ইনসিডেন্টটা আমার সাথে আজকে ঘটেছে, মানে খুব খারাপ ব্যাপার। যাই হোক, আমি কোন পুণ্যের জন্য ফোনটা পেয়েছি জানি না, আমি খুব খুশি। যাই হোক, তার জন্য এতক্ষণ ব্লগ দিতে পারিনি, আবার অবশ্যই ভিডিও করব। সো দেখতে থাকো।